চাও কিন্তু তো 4 তারিখে পিছবেলা 2টা-3টার পিছত গম পোৱা যাব কিন্তু প্রেডিকশন যেটো দেখিছে বড় দুঃখ লাগা প্রেডিকশন আমি কোনো এক্সপেক্ট করা না আছিল যে আকৌ ক্লিন সুইপ হ'ব বুলি আমি ভাবাই না আছিল কেবাটা ইস্যু আছিল মূল্যবৃদ্ধি হোক বেকাৰ সমস্যাই হোক আৰু বিৰোধী আমি বিৰোধী গোটেইখিনিয়ে যি যাৰ লেভেলত পৰ্যালোচনা কৰা উচিত যদি সঁচাকে এইটো হয় যে কি কারণে আমার বুথ লেভেলত ম্যানেজমেন্ট হয় নাই কি রাইজের ওচৰত আমি ভালকে আমার ইস্যুখিনি লৈ যাব পৰা নাই নেকি না আমার মাজত কোঅর্ডিনেশনের অভাৱ আছিলে কি কাৰণবোৰ মোৰ হিসাবত একেবাৰে ভালকে পৰ্যালোচনা কৰা উচিত আপনি ওভারঅল বুথ কিমান পার্সেন্ট দেখাইছে প্রেডিকশনত আপনি এটো চাব 40% ওভারঅল বিজেপি বুথ পাইছে ইট মিন্স 60% মানুহ এই গভর্নমেন্টৰ এগেইনষ্টত মতদান কৰিছে এই 60% যেটো মানুহে যি মানুহ এতিয়াও এই গভর্নমেন্টৰ বিপক্ষত আছে মানে গৰিষ্ঠ সংখ্যক মানুহে মোদী গভর্নমেন্টৰ ওপৰত আস্থা নাই এটো প্ৰমাণ হৈছে সফাৰ এক্সিট পোল এতিয়া এইখিনি আমি কিয় বুটত কনভার্ট কৰিব নোৱাৰিলো বিৰোধীয়ে কিয় মানে কোঅর্ডিনেশন লেক্স হলনি আমাৰ ক্যান্ডিডেট ঠিক কৰাত ভুল হল নেকি বা কার দায়িত্ব আছিল কোনে কি কৰিলে কি কাৰণে এইবোৰ হল এইখিনি এটা বিতং ডিটেইল পৰ্যালোচনা কৰা উচিত মইতো আৰু ন্যাশনাল পার্টি কংগ্ৰেছক এডভাইস দিব নোৱাৰো ডাঙৰ পার্টি যি সকলে 3 বাৰ 4 বাৰ গভর্নমেন্ট পাতিছে